কালীয় নাগ, আগে আমাদের এই ঘটনাটা একটু জানতে হবে, যার উদ্দেশ্যে লীলা। এই যে কালীয় নাগ, এই কালীয় নাগ তিনি কে ছিলেন? কেনই বা তিনি সর্পকুলে জন্মগ্রহণ করেছিলেন? কেনই বা তিনি সর্পকুলে জন্মগ্রহণ করে তিনি বৃন্দাবনের মতো এত সুন্দর মাধুর্যমণ্ডিত জায়গায় এসে বসবাস করেছিলেন? তাহলে এই কালীয় নাগ তিনি কে ছিলেন? না, এই কালীয় নাগ ছিলেন পূর্ব জন্মে চন্দ্রধ্বজ নামে একজন রাজা। তিনি অভিশপ্ত হয়ে দাপর যুগে তিনি কালীয় নাগ হয়ে এসেছেন। তো ভালো করে শোনো, একদিন কি হয়েছে, এই চন্দ্রধ্বজ রাজা তার সৈন্য সমস্ত বেয়াদবিদের নিয়ে গভীর জঙ্গলে গিয়েছে মৃগা শিকার করতে। তা মৃগা শিকার করে সারাদিন মৃগা শিকার করেছে, আর মৃগা শিকার করে যেই না তাঁবুতে ফিরে এসেছে, হাত পা ধুয়ে সবে মাত্র মুখে কিছু দিতে যাবে, এমন সময় কোথা থেকে একটা পচা বিশ্রী দুর্গন্ধ রাজার নাসিকায় প্রবেশ করল। যেই না নাসিকায় প্রবেশ করেছে, রাজা মশাই বলে, ছি 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 ছি, এই পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে? এই যা যা দেখে আয়, কোথা থেকে আসছে দেখে আয়। তো রাজা মশাইয়ের বেয়াদারা কি করেছে? রাজার আদেশ। তো রাজা মশাই বেয়াদারা কি করেছে না, ছুটতে ছুটতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যেই না গভীর জঙ্গলে প্রবেশ করেছে, দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা বৃক্ষের কুটুরির মধ্যে একটা মুনিবর বসে আছে, আর সেই মুনির অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে। তো রাজার বেয়াদারা সেই মুনিবরের কাছে গিয়ে হাত দুখানা জোড়ো করে বললেন, হে মুনিবর, আপনি এখানে বসে আছেন বলে আপনার অঙ্গের দুর্গন্ধ আমাদের রাজার নাসিকায় প্রবেশ করছে। তাই বনে তিষ্ঠতে আপনি যদি বন পরিত্যাগ করেন তাহলে আমাদের বড় উপকার হয়, তাই আপনি চলে যান। কিন্তু মুনিবর কোনো কথাই শুনতে পাচ্ছেন না। কেন? আমা যারা যোগী ঋষি মুনিরা এরা শান্ত রসের ভজন করে। যোগী ঋষি মুনিরা এরা শান্ত রসের ভজন করে। কেমন ভজন করে? না, দেহটা এখানে পড়ে থাকে কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। দেহ এখানে পড়ে আছে কিন্তু আত্মা কিন্তু পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। তা মুনিবর রাজার বেয়াদারা যেই না কথা বলছে, মুনিবরের কর্ণে আর ঢুকছে না, কারণ দেহ এখানে পড়ে আছে, আত্মা তো পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। রাজার বেয়াদারা যত কথা বলছে, মুনিবরের কর্ণে আর ঢুকছে না। তো বেয়াদারা ছুটতে ছুটতে রাজা মশাইয়ের কাছে এসে বললে, রাজা মশাই, ও রাজা মশাই, এক গভীর জঙ্গলের ভিতরে একজন মুনি বসে আছে, তার অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে। আমরা কত অনুনয় বিনয় করে বললাম, হে মুনিবর আপনি ফিরে যান, কিন্তু মুনিবর আমাদের কোনো কথাই শুনলেন না। যেই না বলেছে, রাজা মশাই এবার নিজে গেলেন। রাজা মশাই নিজে গিয়ে করজোড়ে নিবেদন করে বললেন, হে মুনিবর আপনি এখান থেকে চলে যান। কিন্তু রাজা মশাইয়ের কথাও যখন মুনির ধ্যান ভাঙাতে পারলো না, রাজা মশাই প্রচন্ড রেগে গিয়ে ক্রোধিত হয়ে তার বাম চরণ দিয়ে মুনিকে এক পদাঘাত করলেন। যেই না পদাঘাত করলেন, মুনিবরের ধ্যান ভেঙে গেল। আর ধ্যান ভেঙে গিয়ে মুনিবর তার বক্র নয়ন দিয়ে রাজার দিকে এক দৃষ্টি তাকিয়ে বন পরিত্যাগ করে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজা মশাই যখন রাজপ্রাসাদে ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের শুরু হয়ে গেল অসহ্য শূল বেদনা, মানে পেটের যন্ত্রণা। যেই রাজা মশাইয়ের পেটের যন্ত্রণা শুরু হয়েছে, কত ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ, কত পথ্য, কিন্তু কিছুতেই রাজা মশাইয়ের পেটের যন্ত্রণা ভালো হলো না। রাজা মশাই যখন শয্যাশায়ী, এক রাজবন্ধু এসেছে রাজা মশাইয়ের কাছে, আর রাজা মশাইয়ের কাছে এসে করজোড়ে নিবেদন করে বলছে, রাজা মশাই আপনার এই শূল বেদনা ভালো হয়ে যাবার একটা উপায় আমার কাছে আছে। কি উপায় আছে? কি সেই উপায়? রাজা মশাই, আপনার রাজপ্রাসাদের পশ্চিম তীরে একটা সরোবর আছে, আর সেই সরোবরে দুটো হাঁস রয়েছে। তো আপনি
ধরে এনে যদি আপনি তাদের হত্যা করে আপনি যদি তাদের মাংস খেতে পারেন তাহলে আপনার সুলভ বেদনা ভালো হয়ে যাবে। যেই না এমন কথা বলেছে রাজা মশাইয়ের দুজনে বেয়াদারকে ডেকে বলল, যাও তোমরা চলে যাও, ওই হাঁস দুটোকে তোমরা ধরে নিয়ে এসো। তো বেয়াদাররা কি করেছে, কোনো মতেই হাঁস দুটোকে ধরতে পারলো না। আর হাঁস দুটোকে যখন ধরতে পারলো না, তারা দুজন দুটো সাধুর বেশ পরিধান করে হাতে খাবার নিয়ে হাঁস দুটোকে ডাকতে শুরু করেছে। আর যেই না হাঁস দুটোকে ডাকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে হাঁস দুটো খাবার লোভে এসেছে। আর সাধু বেশি বেয়াদাররা ওই হাঁস দুটোকে ধরে নিয়েছে। আর যেই না হাঁস দুটোকে ধরে নিয়েছে, হাঁস দুটোকে ধরে নিয়ে মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, মহারাজ, এই নিন আপনার হাঁস। মহারাজ বলে, এনেছো, দাও। এইবার হাঁস দুটোকে নিয়ে মহারাজ কি করেছে, হাতে দুটো অস্ত্র নিয়ে যেই না হাঁস দুটোকে হত্যা করতে যাবে, এমন সময় বলে উঠলো, মহারাজ, মহারাজ, আমরা সর্বজ্ঞ হাঁস, আমরা সব জানি, সব বুঝি, সব বলতেও পারি। আপনার হয়েছে অসহ্য সুলভ বেদনা, তাই রাজবন্ধ আদেশ করেছে আপনি যদি আমাদের হত্যা করে যদি আপনি আমাদের মাংস খেতে পারেন তাহলে আপনার সুলভ বেদনা ভালো হয়ে যাবে। কিন্তু মহারাজ, কিন্তু আবার মহারাজ, একটা অহিংস উপায়ে যদি আপনার এই সুলভ বেদনা ভালো হয়ে যায় তাহলে আপনি কথা দিন আমাদের হত্যা করবেন না। বলে, কি সেই অহিংস উপায় বলো তোমরা? মহারাজ, আপনার সরোবরের পশ্চিম তীরে একটা সুন্দর কানন রয়েছে, আর সেই কাননে এক বৃক্ষের কুটুরে এক মুনিবর বসে আছে। আর আপনি যদি সেই মুনির চরণ ধৌত জল, চরণামৃত জল যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার সুলভ বেদনা ভালো হয়ে যাবে। যেই না আমার কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ হাতে একটা সোনার পাত্র নিয়ে সেই পাত্রে কিছুটা জল নিয়ে যেই না মহারাজ বনের ভিতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই বনের ভিতরে একটা বৃক্ষের কুটুরে একটা মুনিবর তার বাম চরণ বাড়িয়ে বসে আছে। আর যেই না বাম চরণ বাড়িয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে মহারাজ কি করেছে, হাতে জল নিয়ে যেই না চরণটা ধৌত করতে যাবে এমন সময় দেখতে পেলে, ছি ছি ছি, গলিত কুষ্ঠ রোগ, এই জল আমি কেমন করে পান করব? যাক যাক, রাজা মশাই কি করেছে, মুনিবরের কাছে হাত দুখানা জোড়ো করে বলছে, মুনিবর, ও মুনিবর, আমি এসেছিলাম আপনার চরণ ধৌত জল পান করব বলে, কিন্তু এসে কিনা দেখলাম আপনি যে চরণটা বাড়িয়ে বসে আছেন আপনার চরণে গলিত কুষ্ঠ রোগ। তাই কৃপা করে আপনি যদি আপনার ডান চরণটা বাড়িয়ে দেন তাহলে আমার বড় উপকার হয়। আর যেই না আমার কথা বলেছে, মুনিবর সঙ্গে সঙ্গে তার বাম চরণ তুলে নিয়ে যেই না ডান চরণটা বাড়িয়েছে, দেখতে পেলে ছি 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 ছি, গলিত কুষ্ঠ রোগ, রক্ত পুজ পচা মাংস খসে খসে পড়ছে, এমনকি তাতে ছোট ছোট পোকাও পর্যন্ত জন্মে গেছে। কি করবে মহারাজ, উপায় নাই। বৈষ্ণবের চরণ ধৌত জল কি করা যায়? সঙ্গে সঙ্গে মহারাজ কি করলেন, কোন প্রকারে চরণটাকে ধৌত করে যেই না জলটা পান করতে যাবে এমন সময় দেখতে পেল জলের মধ্যে কতগুলো পোকা কিলবিল কিলবিল করছে। যেই না পোকা কিলবিল কিলবিল করছে, মহারাজ জলটা পান করতে পারলেন না। মনে মনে চিন্তা করলো, যাক যাক,
এই জলটা আমি প্রাসাদে নিয়ে যাই, আর প্রাসাদে নিয়ে গিয়ে কোনো একটা পাত্রে ঢেকে রাখবো। আর কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলে ওই পোকাগুলো যখন যখন থিতিয়ে পড়বে, নিচের দিকে থিতিয়ে পড়বে, তারপর না হয় জলটা পান করা যাবে। তো এইবার মহারাজ কি করেছে, জলটা নিয়ে গিয়ে যেই না রাজপ্রাসাদের কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছে আর ঢেকে শয়ন করেছে। আর এই চন্দ্রধ্বজ রাজার ছিল বাবা 3 পত্নী। আর সেই 3 পত্নী মনে মনে চিন্তা করলো, আমরা তো স্বামীর অর্ধাঙ্গিনী, তো স্বামী যেটা আনবে তার অর্ধেক অধিকার আমাদের। তাই স্বামী যেহেতু বৈষ্ণবের চরণ ধৌত জল এনেছে, আমরা কেন বঞ্চিত হব? তাই সেই চন্দ্রধ্বজ রাজার 3 পত্নী কি করলো, স্বামীর অলক্ষ্যে কিছুটা জল নিয়ে তারা ভক্তি ভরে পান করলো। আর এদিকে মহারাজের ঘুম ভেঙে গেছে। মহারাজ কি করেছে, যেই না জলটা নিয়ে পান করতে যাবে, এমন সময় দেখতে পেল জলের মধ্যে একটা পোকা কিলবিল কিলবিল করে। আর যেই না পোকাটা কিলবিল কিলবিল করছে, মহারাজ জলটা পান করতে পারলেন, অন্তরটা বেশি উঠল। এ জল আমি কেমন করে পান করব? এ জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাজা মশাই কি করলেন, মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণবীর চরণ ধৌত জল অবমাননা করলেও তো চলবে না, পানও করা যাচ্ছে না, ঠিক কি করা যায় না, জলটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ মস্তকে ধারণ করলেন। আর যেই না মস্তকে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন সেই মনে, মহারাজ আপনার এত বড় শ্রদ্ধা, আপনি কিনা আমার চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জলকে আপনি অবমাননা করেছেন। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি সর্বকুলে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার কালীয় নাগ, অন্তর তোমার বিষে পরিপূর্ণ। কোন অপরাধে এমন ভুল করেছি প্রভু গে, তুমি নিজ গুণে আমায় কৃপা করে করো না করো গো মুনি গো, আমায় কৃপা করো। চরণে ঠাই দাও মনিব, এত বড় অভিশাপ দেবেন না মনিব, এত বড় দণ্ড আপনি দেবেন না, তা কোনোদিন হয় না। অভিশাপ যখন দিয়েছি তা তো তোমার বলবেই, তবে অপরাধ করার সাথে সাথে তুমি একটা পুণ্য করেছো। সেটা কি না, যেহেতু তুমি আমার চরণ ধৌত জলকে তুমি মস্তকে ধারণ করেছো, তাই সেই পুণ্য ফলে যেদিন তোমার অষ্টাগত প্রাণ হবে, আর তোমার যে 3 পত্নী যারা আমার চরণ ধৌত জলকে সম্মান জানিয়েছে, তাদের পূর্ণ ফলে তুমি প্রাণ ফিরে পাবে। বিদায় গৌর। তাই সেই বসবাস করলাম বৃন্দাবনের মধ্যে এত সুন্দর মাধুর্যমণ্ডিত জায়গা, এই মাধুর্যমণ্ডিত জায়গায় কালীয় নাম হরি বল, একটু শুনতে হবে। এই কথা জানতে গেলে আরেকটু আমাদেরকে ফিরে যেতে হবে। কি না, গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, ওই অমৃতের ভাণ্ড নিয়ে এসে কি করেছে, যেই না মাতা কদ্রুকে দেখিয়েছে, কদ্রু বলে উঠলো, বাবা বাবা বাবা, এটা সত্যি সত্যি অমৃত। বলে সাপেদেরকে দেখা, যেই না সাপেদেরকে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে সাপেরা বলে উঠলো, এটা যে অমৃত
ঘাসে ছিটিয়ে দিয়েছে। আর সেই অমৃতের ভাণ্ডকে আমা ওই যে কুশের আসন, ওই কুশের আসনের উপর রেখেছে। আর কিছুটা অমৃত নিয়ে ওই মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে। আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মরা ঘাস জ্যান্ত হয়ে গেছে। আর যেই না জ্যান্ত হয়ে গেছে, সাপেরা বলে উঠলো, বাবা এই যে সত্যি সত্যি অমৃত। গরুর বলে উঠলো, অমৃত নিয়ে এসেছি, এইবার তো আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি করো করো। তখন কদ্রু বলে উঠলো, বেশ গরুর, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোর মা আমার দাসী বৃত্তি থেকে মুক্ত। যেই না মুক্ত 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 বলে দিয়েছে, আমার এইবার কি হয়েছে না, ইন্দ্রের পুত্র জয়ন্ত এসে অদৃশ্য অবস্থায় ওই অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়ে চলে গেছে। তো সাপেরা মনে মনে চিন্তা করলো, কি হলো এক্ষুনি দেখতে পেলাম অমৃতের ভাণ্ড কোথায় গেল। গরুর বলে উঠলো, জানো এই অমৃতের ভাণ্ড মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। দেখো অমৃত নেই কিন্তু ভাণ্ড নেই, কিন্তু অমৃত হয়তো ওখানে আছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সাপেরা কি করেছে, লোভ না সামলাতে পেরে ওই যে মরা ঘাস কুশ, ওই কুশ চাটতে লাগলো। আর কুশ চাটতে 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 সাপেদের জিহ্বা দু টুকরো হয়ে গেল। আর এদিকে গরুর কি করেছে, বলে উঠলো, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। এই বলে গরুর কি করেছে, গোটা গোটা সাপ ধরছে আর গিলে গিলে খাচ্ছে। যেই না গোটা গোটা সাপ ধরে গিলে গিলে খাচ্ছে, কদ্রু ছুটতে ছুটতে এসে বলছে, বাবা গরুর, ওদের ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এমন করিস না। তুই যদি এভাবে গোছা গোছা সাপ ধরে খেয়ে ফেলিস, তাহলে আমার বংশ যে একদিনে সব ধ্বংস হয়ে যাবে। কদ্রু বলে উঠলো, বাবা গরুর, গরুর আমি ভুল করেছি, কিন্তু সাপেরা তো ভুল করে, তাই ওদের কি ছেড়ে দে। বলে, তা কি করে সম্ভব, তুমি আমার সৎ মা, তাই আমি তোমাকে প্রাণে মানলাম না, কিন্তু ওই সাপেদের আমি কিছুতেই কিন্তু ছাড়ব না। যেই না আমার কথা বলেছি, কদ্রু বলে উঠলো, বাবা গরুর, আমি তোকে কথা দিচ্ছি, রোজ একটি করে সাপ তোর খাদ্য হিসেবে তোর কাছে যাবে, তাহলে তুই একদম গোছা গোছা সাপ ধরে খাস না বাবা। তাই সেই দিন থেকে একটি করে সাপ বাবা গরুরের কাছে রোজ খাদ্য হিসেবে যায়। তো যেদিন এই কালিও নাগের পালা এসেছে, আজকে গরুরের পেটে যেতে হবে খাদ্য হিসেবে। কালিও নাগ মনে মনে চিন্তা করলো, আজ তো আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে গরুরের পেটে চলে যেতে হবে, কি করা যায়। এমন সময় এদিকে নারদ মনে মনে চিন্তা করছে, এটা সত্য যুগ, এরপরে আসবে ত্রেতা, তারপরে আসবে দাপর, আর দাপর যুগে কৃষ্ণ করবে কালীয় দমন। তো কালীয় যদি বেঁচে যদি না থাকবে, তাহলে দমন হবে কেমন? তো কালীয় নাকি বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। তো নারদ কি করেছে, বিনা যন্ত্র সঙ্গে নিয়ে নারদ কালীয়র কাছে এসেছে। আর কালীয় নাগের কাছে এসে বলছে, কালীয়, ও কালীয়, তোমাকে গরুরের পেটে যেতে হবে না। কিভাবে? বলে, শোনো, এমন একটা জায়গা আছে যেখানে গরুর কোনোদিন যায় না। বলে, সেটা কোথায়? তাড়াতাড়ি করে বলো আমায়, সেটা কোথায়? বলে, সেটা কোথায়? মথুরা মণ্ডলী বৃন্দাবন ধাম। তবে এখন সেটা বৃন্দাবন ধাম না, এখন তো সত্য যুগ। এরপরে আসবে ত্রেতা, তারপরে আসবে দাপর। আর দাপর যুগে তার নাম হবে বৃন্দাবন, এখন তার নাম হবে সৌভুরি মুনির আশ্রম। তুমি সেই সৌভুরি মুনির আশ্রমের কাছে চলে যাও। যেই না বলেছে, এমন সময় কালীও বলে উঠলো, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো না? বলে, কি? বলে, গরুর সেখানে যায় না কেন? বলে, এটাও শুনবে? তাহলে শোনো। বলে, শোনো, গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে গরুরের তৃষ্ণার্ত বোধ হয়। ওই কালী কদম্ব বৃক্ষের কাছে যে যমুনা,
দেখতে পেল বাবা 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 বাবা, গরুর কি দেখতে পেয়েছে জানো? ওই জলের মধ্যে একটা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে। আর যেই না বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে, গরুর মনে মনে চিন্তা করলো বাবা বাবা বাবা, এসেছিলাম জল পান করতে, কিন্তু এসে দেখি এখানে জলও আছে তার সঙ্গে যোগও আছে, তাহলে জলযোগ হয়ে যায়। এই বলে গরুর কি করেছে, শোল মাছটাকে ধরে যেই না এক কামড়ে দিয়েছে আর এক কামড় দিতে যাবে, এমন সময় আবির্ভূত হলেন সৌভরি মুনি। গরুর, গরুর, তোমার স্পর্ধা তো কম নয়, তুমি কিনা আমার আশ্রমে এসে তুমি হিংসা বিকাশ করছো। আমি তোমায় অভিশাপ দেব। মুনিবর, আপনি অভিশাপ দিবেন না মুনিবর, আপনি অভিশাপ দিবেন না। আপনি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন মুনিবর। আমি তো পক্ষী জাতি, এই পোকা মাকড় সাপ মাছ এসব আমার খাদ্য, তাই আমি আমার খাদ্য হিসেবে এগুলো আমি খেয়েছি। বলে তুমি খাদ্য হিসেবে খেয়েছো, কিন্তু তুমি কি জানো আমি যখন এখানে বসে ধ্যান করি তখন আমি ওই শোল মাছের খেলা দেখি, আর ওই শোল মাছগুলোর খেলা দেখে আমি মনে মনে চিন্তা করি জগদীশ্বর ভগবান এমনই ভাবে আমাদেরকে নিয়ে তিনি খেলা করছেন। ওই শোল মাছের খেলা দেখে আমি ভগবানের কথা মনে করি, আর তুমি কিনা সেই শোল মাছটাকে ভক্ষণ করলে। বলে কি করবো মুনিবর, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি না জেনে না বুঝে আমি আমি এগুলো খেয়েছি, তাই আপনি আমায় ক্ষমা করে দিন। মুনিবর বলে উঠলো, শোনো গরু, যেহেতু জানো না তুমি, তাই তোমার ক্ষমা হতে পারে, কিন্তু গরু আমার সঙ্গে কিন্তু তোমার কোনো চালাকি চলবে না। দ্বিতীয়বার যদি তোমাকে এই আশ্রমের আশেপাশে কোথাও দেখেছি, তুমি সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মারা যাবে। আর যেই এমন কথা বলেছি, সেই দিন থেকে গরুর আর কোনোদিন সেখানে যায় না। তাই দেবর্ষি নারদ বলে উঠলো, কালিও তুমি সেইখানে চলে যাও, সেখানে কালিও নাগ কোনোদিন যায় না, যাও তুমি। তাই কালিও নাগ কি করেছে, তার 3 পত্নীকে সঙ্গে নিয়ে সপরিবারে কালিও নাগ চলেছে।